বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আসলে প্রকৃতপক্ষে প্রায় 1.5 মাস 2 মাস কোনো স্পেসিফিক সাবজেক্ট টপিকস নিয়ে আহ, কথা বলতে পারি নাই। তো ইনশাল্লাহ আবারও চেষ্টা করলাম, শুরু করলাম। আহ, আবার কন্টিনিউয়াসলি ইনশাল্লাহ ভিডিও করব। এখন যেটা নিয়ে মূলত আহ, মূলত যে বিষয়টা নিয়ে কথা বলা, আমি যেহেতু ইজি একটা বিষয়, যেহেতু একটা গ্যাপ পড়ে গেছে, তাই আমি কঠিন কোনো বিষয় না, একটা ইজি বিষয় নিয়ে এবং কমন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এটাই প্ল্যান করেছি। তো যেহেতু বলেছি যে ইজি বিষয় নিয়ে কথা বলবো, কমন বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু তারপরেও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপরেও একটা ভ্যালু এডিশন করার ইচ্ছা। সেটা হলো যে আমি সবচেয়ে বেশি যে বিষয় নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে হ্যাবিটস। এবং আপনারা অনেকে জানেন যে আমি 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল, স্টিভেন কাভের এই বইটা অবলম্বনেই এবং এটাকে ফ্রেমওয়ার্ক বানিয়ে আমি লিডারশিপের ট্রেনিং করাই। এবং এবং যত জায়গায় আমি এই বিষয় নিয়ে লিডারশিপের ট্রেনিং করিয়েছি, এটা একটা আমূল একটা পরিবর্তন ঘটিয়েছে মানুষের জীবনে। কারণ এর ভিতরেই সেলফ লিডারশিপ, টিম লিডারশিপ এবং এক্সেলেন্স বা এহসানের বিষয়টা এর ভিতরে আছে। তো যাই হোক, আজকে আমি আরেকদিন একটি ভিডিওতে কথা বলেছিলাম যে আহ, ওই 7 হ্যাবিটসকে কিছুটা ইসলামাইজেশন, মানে ইসলামিক কনটেক্সটে এটা কানেক্টেড কি সেটা নিয়ে একবার কথা বলেছি। তো আজকে যেটা বলতে চাই, আসলে একটু ডিফারেন্ট ওয়েতে আমরা যদি অ্যাজ এ মুসলিম, আমরা যদি আমরা যদি এই 7 হ্যাবিটস, আমরা যদি মুসলিম হিসাবে 7টা হ্যাবিট নিয়ে আমাদেরকে কথা বলতে বলা হয়, তাহলে সেই 7টা হ্যাবিট আসলে অ্যাজ এ মুসলিম কি হবে, সেটা নিয়ে আজকে একটি চেষ্টা করা। আমি আবারও বলছি যে আমি যেহেতু ইসলামিক স্কলার না, আমি যেহেতু ম্যানেজমেন্ট সায়েন্সের একজন ছাত্র হিসাবে মনে করি, আমি বিভিন্ন লিডারশিপ, ম্যানেজমেন্ট, পার্সোনাল প্রোডাক্টিভিটি, বিজনেস স্ট্র্যাটেজি এক্সিকিউশন এগুলো নিয়ে কাজ করি এবং কথা বলি। এটা নিয়ে একজন ছাত্র বলতে পারেন আমাকে। তো সেই দিক থেকে আমি একটু চেষ্টা করব যে অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ প্রোডাক্টিভ মুসলিম, আমাদের যে কি কি 7টা হ্যাবিট হওয়া দরকার, কোন 7টা হ্যাবিট আমাদের প্র্যাকটিস করা দরকার, সেই হিসাবে আমি ইনশাল্লাহ কথা বলবো। এবং সেই হিসাবে যদি শুরু করি, তাহলে আমাদের একদম প্রথম যে হ্যাবিটটি হওয়ার কথা সেটা হচ্ছে যে প্র্যাকটিস তাকওয়া অ্যান্ড তাওয়াক্কুল। তাকওয়া মানে আমরা আমরা যেভাবে চিন্তা করি সেটা হচ্ছে আল্লাহ ভীতি। সবচেয়ে বড় কথা হচ্ছে তাকওয়া, আল্লাহর উপস্থিতি অনুভব করা এবং আল্লাহ আমাদেরকে দেখছেন। এই যে আল্লাহর ভীতি আর তাওয়াক্কুল, তাওয়াক্কুল হচ্ছে যে আমরা আল্লাহর উপর ভরসা করব সব কিছুর সমাধান, যাতে সব কিছু রিজিক বলি, সব এই সাস্টেইনার বলি, সব কিছু আমরা আল্লাহর থেকে আসে এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করি। এবং এই যে কথাটা না বললেই না, যে তাওয়াক্কুল আমাদের মসজিদে খুতবা থেকে শোনা, তা একটা হচ্ছে যে আমি কিছুই করব না, আমি আল্লাহর উপর ভরসা করে থাকলাম। আরেকটা হচ্ছে আমি আমার ক্যামেল, আমার আমার উট আমি বেঁধে রাখবো, তারপরে আমি আল্লাহর উপর ভরসা করব। এটা হচ্ছে রিয়েল তাওয়াক্কুল। আমরা সবাই নিজেদের চেষ্টা করব এবং সেই চেষ্টা, তারপরে আল্লাহর উপর ভরসা করবো, আল্লাহর উপর ছেড়ে দিব। এতে আমাদের কি হবে, আমরা যা চাই তাহলে আমরা তার থেকেও ভালো কিছু পেয়ে যেতে পারি ইনশাআল্লাহ। তো যেটা এটা হচ্ছে প্রথম হ্যাবিট, সেটা হচ্ছে প্র্যাকটিস তাকওয়া অ্যান্ড তাওয়াক্কুল। এইটা খুব সহজ কোন কাজ না। আমি একটি কোরআনের আয়াতের রেফারেন্স এর আগে আমি বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রদের 11 নম্বর আয়াতে যেটা বলেন, যে আমি ইংরেজিতে বা বাংলায় বলি যে আল্লাহ উইল নট চেঞ্জ দ্য কন্ডিশন অফ পিপল আনটিল দে চেঞ্জ হোয়াট ইজ উইদিন দেম। আসলে আমাদের ভিতরে যা আছে সেইটার যদি আমরা পরিবর্তন না করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমাদের কন্ডিশনটা চেঞ্জ করবেন না। এটা বোধ হবে, মানে ভালো থেকেও কোনো আল্লাহর নিয়ামত
আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতও পরিবর্তন হয়ে হয়ে যাবে না। আবার আমাদের আমাদের ভিতর আমরা যদি কোনো পরীক্ষার ভিতরে থাকি, কোনো ফিতানের ভিতরে থাকি, তাহলেও সেটাও পরিবর্তন হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের ভিতরের জিনিসটা চেঞ্জ করি। তাহলে আমি, এটা অনেক ডিটেল স্কলারদের এরিয়া, তারপর আমি যতটুকু বুঝেছি আমি এটুকু বুঝতে পারি। এখানে ভিতরের জিনিস বলতে আমি বুঝেছি আমাদের ইমান। ভিতরের জিনিস বলতে আমি বুঝেছি মানে ইমানের স্ট্রেংথ। ডেফিনেটলি ইমানের বিভিন্ন লেয়ার আছে, সেই লেয়ার। সেকেন্ড হচ্ছে মাইন্ডসেট। এবং থার্ড যেটা, মাইন্ডসেটের পরেই যে বিষয়টা চলে আসে যে আমরা অনেকে অন্তরে ঘৃণা, আমাদের অন্তরে অবিশ্বাস, আমাদের অন্তরে কি বলে এটাকে, ক্রোধ, রাগ, হিংসা, ঈর্ষা, এগুলি ভরে রাখি। এগুলি যদি পরিবর্তন না করি আসলে, এগুলি আমার আমার শুধু হিংসা, ঈর্ষা এসবের কারণে যেমন আমরা নিয়ামত পরিবর্তন হয়ে পরীক্ষায় পরিণত হয়ে যেতে পারে, ঠিক তেমনি আমরা যে ধৈর্য ধরবো এবং এই ভিতরের পরিবর্তনগুলি যদি আমরা আনতে পারি, তাহলেই কিন্তু আমাদের আমাদের বাহ্যিক পরিবর্তনটা আসবে। তো সেই কারণেই বলছে প্র্যাকটিস তাকওয়া অ্যান্ড তাওয়াক্কুল। আপনি সবচেয়ে তাওয়াক্কুল বিষয় নিয়ে আরেকটি কথা বলি, না বললে একদম হয় না। এই কারণে এটা আমার থেকে, এমন না যে আমি বলছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার এই কথা অনেক কিছু কিছু স্কলাররাও শোনেন। আমি আমি যতটুকু জানি, এবং তারা ইনশাল্লাহ আমাকে ফিডব্যাক দিবে যদি আমি কোনো ভুল বলে থাকি। সেটা হচ্ছে, আপনি তাওয়াক্কুল তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তখনই করতে পারবেন যখন আপনি জানবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড়, কত বড়। এবং উনার উনার একটা, যদি একটা পয়েন্ট আমি বলি তাহলে আপনার অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে উনি যা ইচ্ছা তাই করেন, যা ইচ্ছা তাই করেন। আবার উনি একজন সুবিচারক। এই দুইটি পয়েন্ট যদি আমি একসাথে করি, আপনাদেরকে বুঝাই, তাহলে আমরা যে একজন আরেকজনকে ঈর্ষা করি, অন্যের ভালো দেখে যে তার ক্ষতি চাই, আমরা এই অন্যের ভালো সহ্য করতে পারি না, আসলে কি? আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি সম্পদ দিলে আপনি এটা পছন্দ করছেন না, মানে কি? আপনি ধরেই নিচ্ছেন যে আল্লাহর বিচার ঠিক হয় না, এরকমই দাঁড়ায় তো। সুতরাং এটা অনেক বড় ডেঞ্জারাস একটা বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালাকে না মেনে নেয়া, এটার বিপরীত চিন্তা করা, এটা অনেক বড় বিষয়, অনেক বড়। যেই কারণে আমি বলছি প্রথম হ্যাবিটটা হওয়া উচিত তাওয়াক্কুল তো করবেন, আল্লাহর উপর শুধু আপনার নিজের বিষয়ে তাওয়াক্কুল করবেন না, এটাও বিশ্বাস করতে হবে এই সাথে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচারটাই সবচেয়ে সেরা বিচার। উনি যাকে ইচ্ছা তাকে দান করবেন। কোরআনের একটা জায়গায় আমি পেয়েছিলাম এরকম সূরা, এক্সাক্ট এই মুহূর্তে মনে হচ্ছে যে ওরা রিসালাত কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আসছে, রিসালাত তো আমাদের কাছে আসতে পারতো। আসলে আল্লাহ যাকে ইচ্ছা, ওইখানে আল্লাহ উত্তরে বলেছিলেন যে রিসালাত আল্লাহ ভালোই জানেন যে উনি কে, তাই রিসালাতের যোগ্য। তার মানে কি, আমি তো রিসালাতের সবচেয়ে বড় বিষয়, তার মানে কে আল্লাহ তাআলার নিয়ামতের যোগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোই জানেন। এবং তিনি যাকে নিয়ামতের যোগ্য মনে করেন তাকেই নিয়ামত দান করেন। তো যাই হোক, প্রথম হ্যাবিটটাতে একটু বেশি সময় কথা বলে ফেললাম মনে হয়, সেটা হচ্ছে প্র্যাকটিস তাকওয়া অ্যান্ড তাওয়াক্কুল। এখন দ্বিতীয় দ্বিতীয় কি বলে যে ইয়েটা, সেটা হচ্ছে যে তাওয়াক্কুল না, আরেকটা এরকম আয়াত আছে না যে এরকম আয়াত এরকম আছে যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করে, প্রবাবলি সূরা তলাক 65, সেখানকার 3 নম্বর বলছে, এবং আল্লাহ তখন তার জন্য যথেষ্ট হয়ে যান। এটা হচ্ছে আরেকটা রেফারেন্স ফ্রম কোরআন। এবং আর হাদিস থেকে অনেক রেফারেন্স থাকতে পারে, বাট আমি চলে যাচ্ছি সেকেন্ড যে হ্যাবিটটা, সেটা হচ্ছে যে লিভ উইথ লিভ উইথ আখিরা সেন্ট্রিক ভিশন। মানে আমি যা হতে চাই, আমি ভবিষ্যতে যে প্ল্যান, যেটা আমি চাই, যে আউটকামটা আমি চাই, এই আউটকামটা যেন আমার দুনিয়ার পাশাপাশি আখিরাতের জন্য বেনিফিশিয়াল। মানে প্রত্যেকটা বিষয়ে আমরা দুটি বেনিফিট অর্জন করার হ্যাবিট তৈরি করা। বেনিফিট ইন দুনিয়া, বেনিফিট ফর আখিরা। আমি এক্সাক্ট আবারও আয়াতটা এই
মনে করতে পারছি না এই মুহূর্তে, বাট আয়াতটা এরকম, প্রবাবলি সূরা নিসাতে একটু খালি মেমোরিতে আমার আছে, যে বলছে যে তুমি দুনিয়ার তোমার আখিরাতের জন্য তুমি চেষ্টা করো, কিন্তু তোমার দুনিয়ার হিসাবটা, দুনিয়ার অংশটা তুমি ভুলে যেও না। তার মানে কি, আমরা যখনই যে কোনো কাজ করব আমরা আসলে ডুয়াল বেনিফিট এর জন্য করব। এটা হচ্ছে আমাদের সেকেন্ড হ্যাবিট। একজন মুসলিম হিসাবে যদি আমরা ইফেক্টিভ হতে চাই, অবশ্যই অবশ্যই আমরা আমরা দুনিয়ার এবং আখিরাতের চেষ্টা করব। এবং আমরা সবাই কমন যে বিষয়টা জানি সেটা হলো যে ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মানে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা দোহার 4 নম্বর আয়াতে বলেছেন যে তুমি নিশ্চয়ই তোমার আখিরাত, আখিরাত তোমার দুনিয়ার থেকে উত্তম, তোমার বর্তমান জীবনের থেকে পরবর্তী জীবন উত্তম। এটা যারা ব্যাখ্যাকারী, যারা তাফসীরকারী, তারা দুটা মিনিংকেই গ্রহণ করেছে। একটা হচ্ছে পৃথিবীর এই ইহকাল এবং পরকাল, আর একটা হচ্ছে এখনকার সময় থেকে বহরের সময়। আসলে যারা ইমানদার এবং আল্লাহ প্র্যাকটিসিং মুসলিম, এবং যারা দেখবেন ধীরে ধীরে তাদের এখনকার জীবনের থেকে পরবর্তী জীবনটা উন্নত হয়, সে যদি তার সেই ট্রায়ালস অ্যান্ড ট্রিবুলেশনসের সময় সে যদি ধৈর্য ধরে এবং ধৈর্য না হারায়, এটা সবসময় তার জন্য উত্তম হয়। তাহলে 2 নম্বর হ্যাবিট যেটা বললাম, লিভ উইথ আকিরা সেন্ট্রিক ভিশন। মানে আমাদের ভিশনটা হতে হবে আকিরা সেন্ট্রিক, বাট অ্যাট দ্য সেম টাইম উই শুড নট ফরগেট অ্যাবাউট দ্য পোর্শন ইন দ্য দুনিয়া। তাহলে এটা গেল আপনার 2 নম্বর হ্যাবিট। 3 নম্বর যে হ্যাবিট, সেটা হচ্ছে যে এইভাবে চিন্তা করি। আবারও কিন্তু দেখবেন আমি তো 7 হ্যাবিটস এর হাইলি ইফেক্টিভ পিপলের আদলেই আমি কিন্তু স্ট্রাকচার করে কথা বলছি। 3 নম্বর যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে প্রায়োরিটাইজ ইবাদা, ফ্যামিলি অ্যান্ড সার্ভিস। মানে যেটা এখন কমন একটি কথা, আমরা শুনি অনেকেই বলছে যে কাজের ফাঁকে নামাজ না, নামাজের ফাঁকে 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 কাজ। মানে বিষয়টা হচ্ছে সেন্টার প্রায়োরিটি ইজ প্রেয়ার, ইবাদা, এবং ইবাদার মাঝে মাঝে স্লট করে করে আপনাকে কাজ করতে হবে। আপনার যদি 4টায় মিটিং, আমি এইভাবে প্র্যাকটিক্যালি আমি বলি আপনাকে, যে যে অফিস এনভায়রনমেন্ট আমি করি, সেটা হলো যখন দেখি আমার একটা মিটিং থাকে এবং মিটিংয়ের আগে পরে যখন নামাজের বিষয়টা ক্ল্যাশ করে, তখন আমি কোনো সময় নামাজটা আগে পড়ে নিয়ে আমি মিটিংয়ে ঢুকি, দেখি যে লং মিটিং হবে, যে মিটিং থেকে অনেক সময় নামাজের ব্রেক দেয় না। কি করি আমরা, আমি নামাজটা পড়েই, দরকার হলে একা একা পড়েও আমি নামাজে ওইসব লম্বা মিটিংয়ে ঢুকে পড়ি। আর যেসব অর্গানাইজেশনে 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ হয় এবং মিটিংয়ে ব্রেক দেয়, তারা তো ভিন্ন কথা। সেটা তারা সৌভাগ্যবান মানুষ, সেটা ভিন্ন। তার মানে হচ্ছে এই যে আমাদের প্রায়োরিটিতে থাকবে ইবাদা, প্রায়োরিটিতে থাকবে আমাদের ফ্যামিলি, এবং প্রায়োরিটিতে থাকবে আমাদের সার্ভিস, সার্ভিস টু দ্য কমিউনিটি, সার্ভিস টু আওয়ার কলিগ, সার্ভিস টু দ্য নেশন, সার্ভিস টু দ্য উম্মা। এই যে একটা প্রায়োরিটি সেন্ট্রিক লাইফ, এবং এটাই হচ্ছে, যদি বলি, এটা হবে একজন মুসলিমের 3 নম্বর হ্যাবিট। 4 নম্বর, সরি, একটা রেফারেন্স না বলি যে কিসে কোথায় কোথায় প্রায়োরিটির কথা বলেছে। সূরা মুনাফিকুন, সূরা মুনাফিকুনে বলেছে যে লেট নট ইউর ওয়েলথ অ্যান্ড চিলড্রেন অ্যাভার্ট ইউ ফ্রম রিমেম্বারেন্স অফ আল্লাহ। মানে এই বিষয়টা এরকম যে আমরা নর্মালি আমাদের সব পৃথিবীতে সবচেয়ে প্রিয় বিষয় কি? আমাদের সম্পদ এবং আমাদের সন্তানাদিরা, আমাদের সন্তান। সুতরাং তাদের দিকে ফোকাসটা যেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি বলে জিকির করা থেকে আমাদেরকে আমাদেরকে কি বলে বাধা হয়ে, আমাদের জন্য বাধা হয়ে না দাঁড়ায়। তো এইটাই হচ্ছে যে প্রায়োরিটির জন্য বলা। এবং এটা একটা ভেরি ইম্প্যাক্টফুল একটা স্টেটমেন্ট বা একটা একটা কথা, যে এবং এটা কথা কি, যে এটা করলে আপনার এটা করলে আপনার লাইফটাতে অটোমেটিক একটা ব্যালেন্স চলে আসে। আমরা দেখছি অনেক হার্ড ওয়ার্কিং ভেরি প্রফেশনাল মানুষ, তারাও কিন্তু একটা ইমব্যালেন্স, একটা 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 ভ্যাকিউমের মধ্যে পড়ে যায়। হ্যাঁ, এবং কি বলে যে এই ভ্যাকিউমটার জন্যই, ভ্যাকিউম থেকে বাঁচার জন্য আমাদের অবশ্যই ইবাদা আমাদেরকে টপ প্রায়োরিটি হবে। এবং যেহেতু আমাদের লাইফে 24টা ঘন্টা, আপনি যদি নামাজের কথা চিন্তা করেন, এবং নামাজ কিন্তু আমাদেরকে
আমাদের লাইফটাকে একটা দারুণভাবে একটা দিনের 24 ঘন্টাকে ব্যালেন্স করে দিয়েছে। হ্যাঁ, এবং এই জন্য এইটা খুবই ইম্পর্টেন্ট। 3 নাম্বার যে হ্যাবিট, এটি নিয়ে কথা বলবো। 4 নাম্বার যে পয়েন্ট বলছে যে অ্যাফোর্ড জাস্টিস অ্যান্ড অ্যান্ড মিউচুয়াল বেনিফিট। দেখেন, ওই যে উইন উইন আমরা যেটা বলছি সেটার ক্ষেত্রে আসলে আমরা খুব আমরা একাই বেনিফিট নিতে চাই, তা আসলে মিউচুয়াল বেনিফিট নিতে হবে, এমন একটা কিছু করতে হবে যাতে সবার বেনিফিট হয় এবং জাস্টিসটা থাকে, জাস্টিস বজায় রাখতে আমরা পারি। তো যেই কারণে যে আমাদের আমরা আমরা সেটাকে একটা এলিগেন্ট সলিউশন বলি। আমি একটু আপনাদেরকে অন্য দিকে নিয়ে যাই, যেহেতু আমি আমি তো আমার ওইটাই আমাকে এমন একটা প্রোডাক্ট আমাদেরকে লঞ্চ করতে হবে, সেই প্রোডাক্টটা ইজ বেনিফিশিয়াল ফর দ্য পিপল, বেনিফিশিয়াল এবং এই আমাদের ফর দ্য এমপ্লয়িজ, বেনিফিশিয়াল ফর দ্য সোসাইটি, অ্যান্ড অলসো দিস উইল ব্রিং রিওয়ার্ডস। হ্যাঁ, রিওয়ার্ডস আমাদের পরবর্তী জীবনের জন্য আমাদের রিওয়ার্ডিং দেবে। এই যে চিন্তা, এই যে একটা প্রোডাক্ট নিয়ে চিন্তা, ধরো আমি এইভাবে উদাহরণ দিই, এমন একটা প্রোডাক্ট যেটি আমাদের একটা হেলথ কন্ডিশনের জন্য উপকারী, বেনিফিশিয়াল, তাহলে সেটা কি হবে? সেটা সবাই বেনিফিটেড হবে। এই যে মিউচুয়াল বেনিফিট ক্রিয়েট করা, হ্যাঁ, মিউচুয়াল বেনিফিট ক্রিয়েট করা, এই যে এটা বিশ্বাস করা এবং জাস্টিস রাখা, মানে আমি আবারও একটা কঠিন উদাহরণ দিতে চাই যে ইসলামিক্যালি একজন চুরির শাস্তি তা হাত কেটে দাও, তাই না? হাত কেটে দাও বা এরকম বড় শাস্তি। কিন্তু খেয়াল করেন, আপনি আপনি যদি দেখেন যে তাহলে তো আমাদের তো এরকম হওয়ার কথা ছিল, রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে, কারণ সৌদি আরব বা অন্য ইসলামিক কান্ট্রিতে এটা প্র্যাকটিস করে। তাহলে আপনি কিন্তু দেখেন না যে ওখানে হাজার হাজার লোকের হাত কাটে। কেন? শুধু এই আইনের কারণে আপনি এটা যেটা দেখেন যে আপনার ওখানে গেলে কোনো কিছু চুরি হয় না। এই যে বোঝা, এই যে বুঝতে পারার ক্ষমতা, এই যে জাস্টিস, এবং এই ইভেন এই জাস্টিসটাই কিন্তু একটা মিউচুয়াল বেনিফিট নিয়ে আসে আমাদের জীবনে। সেটা কি মিউচুয়াল বেনিফিট? জাস্টিসের কারণেই আবার মিউচুয়াল বেনিফিট আসে। আবার মিউচুয়াল বেনিফিট ফোকাস করলে আপনি কিন্তু জাস্টিস করতে পারবেন। তো এই যে বিষয়গুলা, এটা হচ্ছে এই 4 নাম্বার হ্যাবিট। হ্যাঁ, যেটা ওই থিঙ্ক উইন উইন যদি বলেন, এইখান থেকে যদি তার সাথে সম্পর্কিত অ্যাজ এ মুসলিম, মুসলিম হ্যাবিট আমাদেরকে অবশ্যই জাস্টিস নিতে হবে। খুবই দুঃখজনক বিষয় যে আমরা ইদানিং কর্মক্ষেত্রে জাস্টিস করতে পারছি না, আমরা এমপ্লয়ীদের প্রতি জাস্টিস করতে পারছি না, আমরা এক এমপ্লয়ির জন্য আরেক এমপ্লয়িকে ক্ষতিগ্রস্ত করে ফেলছি, আমরা যখন তাদের পাওনা বুঝিয়ে দিতে পারছি না, আমরা আহ, আমরা যা কথা দেই, আমরা যদি কোনোভাবে মুখের কথা, লিখিত কথা, কোনোভাবে যদি একজন এমপ্লয়িকে ঠকানো সম্ভব হয়, আমরা ঠকিয়ে দিচ্ছি, আমরা তার পাওনা দিচ্ছি না, বা অনেক সময় শর্তের ফাঁকিবাজিতে আমরা একজনকে ঠকিয়ে দিচ্ছি। তো এই জাস্টিস যদি প্রিভেইল না করে, আর যদি এটা মিউচুয়ালি বেনিফিটেড না হয়, এবং আপনি যদি একটি কথা দিয়ে কথা রাখতে না পারেন, তাহলে কি হবে? পরবর্তী যে আপনি আসলে লুজার, আপনি বুঝতেই পারছেন না, আপনার কথা আর বিশ্বাস করবে না কেউ, আপনার জন্য জান দিয়ে কাজ করবে না। আমি একটা প্র্যাকটিক্যাল বেনিফিট, প্র্যাকটিক্যাল একটা জিনিস বলি, সেটি হলো খুব খুব দুর্যোগের সময় অনেক সময় আমরা অনেক মানুষ অনেক লাইফের রিস্ক নিয়ে কাজ করে। কেন? নিজের পরিবারের স্বার্থে। কিন্তু আপনি যখনই দুর্যোগটা ওভার হয়ে গেল, তখন আপনি মুখটা উল্টায় ফেললেন, মুখটা ঘুরিয়ে ফেললেন। এটা জাস্টিস হলো না। এইভাবে একজন মুসলমান এরকম করতে পারে না। হ্যাঁ, এবং কথা দিয়ে কথা না রাখা, এটা একজন মুসলমান করতে পারে না। তেমনি ভাবে ভালো সময় একটা দেয়া কমিটমেন্ট, খারাপ সময় উইথড্র করে নেওয়া, এটাও একজন মুসলমান করতে পারে না। মুসলিম হিসাবে এটা একটা অনেক বড় ইনজাস্টিস, ভালো সময়ে দেয়া কমিটমেন্ট খারাপ সময়ে না রাখা। তো যাই হোক, কোরআন কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? কোরআন সুবহানাহু ওয়া তাআলা বলছে তো যে কমান্ড জাস্টিস, এক্সেলেন্স অ্যান্ড অ্যান্ড গিভিং টু রিলেটিভস। এটা সূরা নাহলের একটি অংশ। তার মানে কি? আপনি খেয়াল করেন, জাস্টিস করবেন, এক্সেলেন্সের চেষ্টা করবেন, প্রতিনিয়ত নিজেকে ভালো করার চেষ্টা করবেন, এবং অবশ্যই আপনার আত্মীয় স্বজনকে দান করবেন, আত্মীয় স্বজন প্রতিবেশীকে হেল্প করবেন। এই যে বিষয়টা, এটা হলো কোরআন থেকে বললাম, সূরা নাহলের 90 নম্বর আয়াতের রেফারেন্সে কথা বললাম।
এরপরে তো আসলে কি বলে, একটা হাদিস থেকে একটি বলি, তাহলে একটি আর একটু বুঝতে বুখারী মুসলিমের এটাকে বলে এগ্রিড আপন হাদিস। সেটা হচ্ছে যে নান অফ ইউ ট্রুলি বিলিভস আনটিল হি লাভস ফর হিজ ব্রাদার হোয়াট হি লাভস ফর হিমসেলফ। মানে আমরা নিজের জন্য যা পছন্দ করি, এটা যদি আমার ভাইয়ের জন্য পছন্দ না করি, তাহলে আমি আমি একজন পরিপূর্ণ মুমিন বা একজন ঈমানদার দাবি করতে পারবো না। বুখারী এবং মুসলিমের হাদিস। আপনি যদি বলেন, ভেরি স্ট্রং হাদিস, ভেরি স্ট্রং হাদিস। তারপর তারপর এখানে হচ্ছে যে আরেকটা হাদিস, সেটা হলো আপনার এটা হচ্ছে আদাবল সহি আদাবল মুফরাদের থেকে কোট করতেছি। সেটা হচ্ছে যে দ্য বিলিভার ইজ নট হি হু ইটস হিজ ফিল while his neighbor is hungry। মানে প্রতিবেশী ক্ষুধার্ত কিন্তু আমরা পেট ভরে খাচ্ছি, হ্যাঁ, তাহলে কি, তাহলে সে আসলে সে একজন বিলিভার না। চিন্তা করতে পারেন, এটা মারাত্মক বিষয়, মারাত্মক। এই 4 নম্বর গেল হ্যাবিট। 5 নাম্বার হচ্ছে এক্সেলেন্ট। মানে এটা আসলে এইভাবে আমি যেভাবে বলি, আমি একটু মানে হুসনুজ্জান, হুসনুজ্জান মানে হুসনুজ্জান বিল্লাহ বলে অনেক সময়। মানে আসলে হুসনুজ্জান মানে অন্যের সম্পর্কে ভালো ধারণা রাখা, যেরকম একটা বিষয় আহ ভালো ধারণা রাখা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ভালো ধারণা রাখা। আমরা কি করি, আমরা আসলে মানুষের সম্পর্কে এই আহ, ভালো ধারণা আমরা রাখি না। আর একটা জিনিস হচ্ছে যে অ্যাক্টিভ লিসেনিং এর সাথে কানেক্টেড, যে যখন আমরা কারোর থেকে শুনবো, তার তার সাথে এমপ্যাথি দিয়ে আমরা শুনবো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আহ, এই এই যে ধারণা, ভুল ধারণা করা এবং ভুল অ্যাজাম্পশন করা মানুষ সম্পর্কে, এইটার কারণে একটা মানে পুরো পরিস্থিতিটা উল্টায় যায় অনেক সময়, শুধুমাত্র একটু ভুল ধারণা করার কারণে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যদি ভুল ধারণা করি আমরা, তাহলে আমাদের ভিতরে নেগেটিভিটি এমন প্রকট ভাবে প্রকাশ পায়। তো এই জন্য এই ভুল ধারণা থেকে বাঁচতে হবে, অন্যের সম্পর্কে ভালো ধারণা করতে হবে। আল্লাহ তাআলা সূরা কোরআনের 49 নম্বর, মানে সূরা হুজুরাত, হুজুরাতে আয়াতে কি বলছে, যে তোমরা তোমরা এই ধারণা করা থেকে বিরত রাখো, কারণ কিছু কিছু ধারণা হচ্ছে গুনাহ। সুতরাং এইটা হচ্ছে লক্ষ্য রাখতে হবে। এগুলো 5 নাম্বার হ্যাবিট নিয়ে কথা বললাম। এবং এবং বলছে যে আহ, আরেকটা হচ্ছে সূরা ইসরা, ইসরা 17 নম্বর সূরা, 53 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে যে আমার 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 বান্দাদেরকে বলো যে সেই কথা বলতে, সেই কথাটা সবচেয়ে উত্তম, মানে ভালো কথা বলা। ভালো কথা বলা এবং শোনা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এবং এই কারণেই এই হ্যাবিটটা আমাদের দরকার। হ্যাবিটটা দাঁড়ালো কি, মানুষের সম্পর্কে ভালো ধারণা রাখা এবং মানুষের কথা শোনা। এবং আমি যেটা জানি সেটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর সাথে কথা বলতেন, তার দিকে ফুল অ্যাটেনশন দিয়ে তার দিকে তাকিয়ে কথা বলতেন। মুখ আরেক দিকে ঘোরানো বা অন্যদিকে তাকিয়ে উনি একজনের সাথে কথা বলতেন। ভেরি আনফরচুনেটলি আমি কিছু মারাত্মক ইগোইস্টিক লোকদেরকে আমার প্র্যাকটিক্যাল লাইফে ফেস করেছি। মুখের দিকে তাকায় না, তারা নিজেদেরকে ভাব গম্ভীর্য দেখানোর জন্য আরেক দিকে তাকিয়ে কথা বলে। হ্যাঁ, এবং অনেকে আছে এমন যে এই মানে যে জোকস আকারে হালকা করে বলার চেষ্টা করি, যে দেখা গেল যে পত্রিকাটা উনি উল্টিয়ে পড়ছেন, এত গম্ভীর উনি যে পত্রিকা যে উল্টিয়ে পড়ার অভিনয় করছেন এবং সেই সাথে মানুষের সাথে কথা বলছেন। এটা জোকস না আসলে, যদি বলেন অনেকেই এই ধরনের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অনেকেরই আছে, আমাদেরও কিছু আছে। তো এরকম কিসের জন্য এরকম করেন, কিসের জন্য করেন? কারণ নিজেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য। এটা এটা একটা খুবই বাজে হ্যাবিট। এই জন্য এই উল্টাটা করতে হবে আমাদেরকে। এই মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং মানুষের সম্পর্কে ভালো ধারণা পোষণ করতে হবে।
মানে এমনকি একজন মানুষকে আমরা দেখছি যে উনি একটু ইসলামিক্যালি বা রিলিজিয়াসলি প্র্যাকটিস করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে পিছিয়ে পড়ে, না এটা তো অভিনয়, উনি উনি অভিনয় করেন। ভাই, তোমার আমার দায়িত্ব তো না আরেকজন অভিনয় করছে কিনা সেটাকে বিচার করো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সে তো ইবাদত আমাদের জন্য করে না, এবং এটার হিসাব আমাদের কাছে নেওয়ার কিছু নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তার জন্যই যথেষ্ট, তার হিসাবের জন্য। তো যাই হোক, এটা বললাম হচ্ছে 5 নম্বর গেল। এবং 6 নম্বর নিয়ে যে কথাটা বলতে চাই, বিল্ড উম্মাহ থ্রু সুরা অ্যান্ড ব্রাদারহুড। খেয়াল রাখতে হবে, প্রথমে সুরা, যখনই কোনো ডিসিশনের প্রয়োজন হবে আমরা আমরা কয়েকজনের সাথে কথা বলে একটি ডিসিশন নিব। একা একা ডিসিশন নেয়া কোনো কৃতিত্ব না আসলে। একা একা, একদম একা একা একটা ডিসিশন নিয়ে অন্যের উপর চাপিয়ে দেয়া, এটা ইসলামের পরিপন্থী, ইসলামের পরিপন্থী। আপনি, হ্যাঁ, আমি এটা করতে পারবেন, আপনি একটা ডিসিশন আপনি নিয়েছেন, নিয়ে ইউ ক্যান ব্রিং অল দ্য পিপল অল দ্য সাবজেক্ট ম্যাটার এক্সপার্টস অ্যারাউন্ড ইউ, অ্যান্ড দেন আপনি এটাকে দেন, দিয়ে বলারও দরকার নাই যে এটা আমার আইডিয়া। আপনি বলেন যে এরকম একটা আইডিয়া এসেছে, হোয়াট আর ইউর অপিনিয়ন্স। তারপর পজিটিভ নেগেটিভ মিলে কথা বলেন, সুরা স্ট্যাবলিশ করেন। এবং ব্রাদারহুড, ব্রাদারহুড যদি বলা হয় যে ইসলামে ব্রাদারহুড সবচেয়ে বড় একটা বিষয়। মানে কি, ওই যে আজকে ফিলিস্তিনের এক ভাইয়ের জন্য আমাদের ভাই কষ্ট পেলে আমাদের যেমন কষ্ট লাগে, ভারতেও যদি একজন মুসলিম কষ্ট পায় আমাদের কষ্ট লাগবে। এমনকি আমি গ্রিনল্যান্ড, আইসল্যান্ডেও যদি কোনো ভাইয়ের কষ্ট হয়, সেটা আমাদের কষ্টের বিষয়। তো ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্যটাই হচ্ছে এই ব্রাদারহুড। ইসলাম, আপনি একটা মসজিদে ঢুকলেই, যে কোনো দেশে, আপনি যে কোনো দেশে যাওয়ার পর আপনি যখন মসজিদে ঢুকবেন, ইউ উইল ফিল লাইক যে এখানে আপনার ব্রাদাররা আছে। এবং দিস ইজ এ ইসলামের এই যে ব্রাদারহুড, একসাথে এই যে যারা মসজিদে যায়, মসজিদে বসে একসাথে একই পাশাপাশি বসে খেতে বসা। আপনি মক্কা মদিনাতেও যদি যান, আপনি যদি সোম আর বৃহস্পতিবার যান, বা রমজান মাসের কথা বললাম না, সোম বৃহস্পতিবার দেখবেন যে মাগরিবের সময়, আজানের সময় ইফতার করতে বসছে, ইউ ডোন্ট নো, আপনার ডানে এক দেশের, বামে এক দেশের, সামনে এক দেশের, পিছনে এক দেশের, ইউ ডোন্ট নো, অল আর ব্রাদার্স, অল আর ব্রাদার্স। তো এই যে বিষয়, এবং এইখান থেকেই, যদিও এখানে ব্রাদারহুড, খেয়াল করেন, ইসলামিক ব্রাদারহুডের সবচেয়ে বড় স্ট্রেংথটা মানুষ যেটা বলে না, সেটা আমি একটু বলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে এটা হচ্ছে পাওয়ার অফ ডাইভার্সিটি। উই আর ব্রাদার্স বাট উই আর নট সেম। খেয়াল করেন, আমি বাংলাদেশি, আরেকজন আমেরিকান, আরেকজন জার্মানির, একজন ভারতীয়, একজন অমুক দেশের, একজন পাকিস্তানি। মানে আমরা আমরা উই আর ব্রাদার ইন দ্য নেম অফ দ্য রিলিজিয়ান। উই ওয়ার্শিপ ওয়ান গড অ্যান্ড আওয়ার প্রফেট ইজ ওয়ান। এবং সব মিলায়, কিন্তু আমাদের মতো একটা মুসলিম ব্রাদারহুডের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে ডাইভার্সিটি। আমরা যদি একটা ব্যবসা করি, আমরা যদি যে কোনো প্রজেক্টে কাজ করি, যে কোনো জায়গায় যাই, আমাদের এই ডাইভার্সিটি ইজ আওয়ার স্ট্রেংথ। আমাদের কমননেস ইন ফেথ, এটাও আমাদের যেমন একটা স্ট্রেংথ। এবং উই কাম ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, দিস ইজ আওয়ার গ্রেটেস্ট স্ট্রেংথ। রিমেম্বার দিস, দিস ইজ আওয়ার গ্রেটেস্ট স্ট্রেংথ। এই জন্য এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, যেই কারণে আমরা অপরাজেয় হওয়ার কথা। আমরা আমাদের আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আসলে ডাইভার্সিটি। এবং আহ, এবং আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি ডাক্তার হন, আমাদের এগুলি দিয়ে কোনো কমিউনিটি না, আমরা সবাই মিলে একটা কমিউনিটি। এটি মাথায় রাখতে হবে। 6 নাম্বার এবং ফাইনালি, আমি রেফারেন্স দেই নাই, সেটা হচ্ছে যে ডাইভার্সিটি, আচ্ছা, অনেক রেফারেন্স এরকম আছে, বাট এটা আহ, যদি বলি, কোরআন থেকে যদি আমি বলি, সেটা হচ্ছে একটা আয়াত, এটা তো সবচেয়ে কমন। সেটা হলো যে কনসাল্ট, এটা সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতের, কনসাল্ট consult in the matters then we have you when you have decided you trust in Allah. তার মানে আমরা আমাদের ডিসিশন আমরা কনসাল্ট করবো, এবং যখন আমরা একটা ডিসিশন নিব, ওই ডিসিশনটা নিয়েই তারপর আমরা আমাদের ট্রাস্ট আল্লাহর উপর ট্রাস্ট করবো, এবং এটা নিয়ে ছেড়ে দেবো। আমরা একটা এই কথাটা না বলে এখন আর পারছি না, যে কোনো বলছি, আমরা মিটিংয়ে অনেক সময় অনেক ডিসিশন এগ্রি করি, আমরা একসাথে করবো বা কোনো একটা কিছু,
তারপর কি হয়, কিছু লোক এটাকে এগ্রি করে না, এবং তারা তারা কি করে, তারা ওয়েট করে বাকিরা কখন এটা ফেল করবে তারপর বলবো যে আগেই বলেছিলাম। হ্যাঁ, এইটা আসলে এইটা আসলে একদম মুসলিম হিসাবে এটা করা যাবে না। আপনি যখনই একসাথে করবেন, কনসাল্ট করে ডিসিশন নেবেন, তারপর ট্রাস্ট করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইনশাল্লাহ ফুল এফোর্ট দিয়ে কাজ করবেন, ইনশাল্লাহ এটা সাকসেসফুলি বেরোয় আসবে। আর যদি এটা সাকসেসফুল না হয়, এর থেকে বেটার একটা কিছু আপনার আপনার জন্য, আমার জন্য আসবে ইনশাল্লাহ। তো এটা ছিল 5, আহ, এটা বললাম 6 নাম্বার। সেটা হলো 6 নাম্বার হ্যাবিট, সেটা হচ্ছে বিল উম্মাহ থ্রু শুরা অ্যান্ড ব্রাদারহুড। এবং 7 নাম্বার যে হ্যাবিট নিয়ে কথা বলবো, সেটা একদম এক্স্যাক্টলি ওই 7 হ্যাবিটস এর মতো, যদি বলেন পিউরিফাই অ্যান্ড স্ট্রেংথেন ইওর হোল সেলফ। মানে আমরা একজন সম্পূর্ণ মানুষ হিসেবে নিজেদেরকে রেগুলার পিউরিফাই করতে হবে। এবং আমরা দোয়া, এই সাথে একটা শেয়ার করে আমরা একটা পিউরিফিকেশন একটা দোয়া বলি, যেগুলো সেটা হলো আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রুন, আনতা আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। তার মানে এই যে একটা দোয়া, এই যে আমরা কনস্ট্যান্টলি নিজেদেরকে পিউরিফাই করার জন্য চেষ্টা করব। এবং এটাকে বলে এই এই যে কনস্ট্যান্ট পিউরিফিকেশন, এটা ইসলামিক্যালি যে টার্মটা এটা ব্যবহৃত হয়, এটা হলো তাসকিয়া। তাসকিয়াতুন নফস মানে নিজের নফসের পিউরিফিকেশন। এবং এটা হচ্ছে কি বলে এটাকে, আহ, এবং অনেক জায়গায় এরকম আছে যে কাদ আফলাহা মান যাক্কাহা, মানে সেই সফল হয়েছে যে নিজেকে পিউরিফাই করতে পেরেছে। এরকম আরো অনেক আয়াত আছে সূরা বাকারা, বা অন্য অন্য জায়গায় এরকম আয়াত আছে, সেটা হচ্ছে যে আমাদেরকে পিউরিফিকেশন করতে হবে। এবং সেটা হচ্ছে যে এবং আমরা কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি আমাদেরকে শিখতে হবে, এবং মৃত্যুর আগ পর্যন্ত কন্টিনিউয়াসলি শিখতে হবে। আমরা কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আহ, যে রাব্বি জিদনি ইলমা, কেন উনি দোয়া করেছেন যে আল্লাহুম্মা আনফানি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়ারজুকনি ইলমান তানফাউনি বিহি। উনি উনি দোয়া করেছেন যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমাকে উপকারী বিদ্যা দান করুন, সেই সব বিদ্যা যেসব বিদ্যা আমার কাজে লাগবে, হ্যাঁ, এবং যেটা দিয়ে আমি উপকার লাভ করতে পারবো। সেই কারণে এই যে কন্টিনিউয়াসলি আমাদেরকে আমাদেরকে ইয়ে করতে হবে। এবং যেই কারণে এবং যেমন আল্লাহর জিকির করতে এই আল্লাহর জিকির হচ্ছে সর্বনিম্ন একটা মানে সহজ কাজ, যেটা আমাদেরকে পিউরিফাই করতে পারে। এবং যেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, সূরা বাকারা 152 নম্বর আয়াতে বলছে, ফার্স্ট ফার্স্ট ওয়াসকুরুনি ওয়াসকুরকুম ওয়ালা তাশকুরুন, সরি, রিমেম্বার মি অ্যান্ড আই উইল রিমেম্বার ইউ। এবং আমাকে স্মরণ করো, ফাসকুরুনি ওয়াসকুরকুম, এবং আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে এবং বলা, এবং কেন আমাদের এটা করতে হবে, তার একটা একটা জায়গা হচ্ছে যে হোল লাইফ হোল সেলফ। কেন রাসূলুল্লাহ একটা হাদিসে রাসূলুল্লাহ বলছে যে ইওর বডি, মানে একজন সাহাবা উনি আহ, প্রতিদিন দিনের রোজা রাতে ইয়ে করতে চেয়েছিলাম, রাতে কিয়ামুল লাইল করার, দিনে রোজা রাতে কিয়ামুল লাইল। তখন উনি তাকে বলেছিলেন যে ওই 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 প্রেক্ষাপটে উনি বলেছেন, ইউর বডি হ্যাজ এ রাইট ওভার ইউ, ইউর আইজ হ্যাভ রাইট ওভার ইউ। তার মানে কি, যে মানে আমাদের বডি, আমাদের চোখ, আমাদের মন, আমাদের মেধা, আমাদের সব কিছুকে মেনটেনেন্স করা, এটাকে শার্পেন করা আমাদের অন্যতম দায়িত্ব। তো এইভাবেই আমরা আমরা এই 5 নম্বর হ্যাবিট আমরা করব, সেটা হচ্ছে পিউরিফাই অ্যান্ড স্ট্রেংথেন ইওর হোল সেলফ। এবং নিজেকে স্ট্রেংথেন করার জন্য আমাদেরকে নতুন নতুন স্কিল শিখতে হবে, কাজ শিখতে হবে, কাজ করতে হবে। তাহলে এই ছিল আমার 7টা হ্যাবিট। ঠিক একটু ছোট করে বলি। প্রথম হচ্ছে যে তাকওয়া এন্ড তাওয়াক্কুল, লিভ উইথ তাকওয়া এন্ড তাওয়াক্কুল। এবং সেকেন্ড যে হ্যাবিটটা বেসিক্যালি এটা হচ্ছে স্ট্রাইভ ফর আখিরা অ্যান্ড গেট দ্য পোর্শন অফ দিস দুনিয়া। 3 নাম্বার যেটা বলেছি সেটা হলো প্রায়োরিটাইজ ইবাদা, দেন ফ্যামিলি,
দেন ইবাদা, ফ্যামিলি, আর দেন সার্ভিস। তারপর আমি বলেছি যে আদল অ্যান্ড ইহসান, এবং আদল এবং ইহসান এই দুটি আহ, নিয়ে কাজ করতে হবে। এবং তারপরে আমি বলেছি 5 নাম্বার হুসনুল জান এবং এমপ্যাথি। হুসনুল জান মানে মানুষ সম্পর্কে ভালো ধারণা রাখা, আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখা, এবং এমপ্যাথি রাখা, মানুষের কথা শোনা, মানুষের দিকে তাকিয়ে কথা বলা। হ্যাঁ, এটা। এবং 6 নাম্বারে বলেছি সুরা এবং ব্রাদারহুড। এবং 7 নাম্বারে বলেছি তাস্কিয়া, তাস্কিয়া অ্যান্ড ব্যালেন্স। তাস্কিয়া তো নফস, এবং সব দিক থেকে তাস্কিয়া প্র্যাকটিস করা। তো আজকে আজকে এই পর্যন্তই। এবং আমার টেকনিক্যাল ডিফিকাল্টি হয়ে যায় মাঝে মাঝে, যে যে আমি যেহেতু ইয়ে থেকে করি, এই ভিডিওটা করি জুম থেকে, এই জন্য মাঝে মাঝে একটু সমস্যা হয়। আশা করি সমস্যা আজকে হয় নাই। তো আনটিল নেক্সট টাইম, সবাই ভালো থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।